মালিক কে? সূর্যের মালিক কে? তারকার মালিক কে? কে নিয়ন্ত্রণ করে আকাশে? ফুল ফল ফুটায় কে? আকাশ থেকে পানি বর্ষণ করে কে? বেদ বলছে অল্লং ষষ্ঠং জ্যেষ্ঠং পরমনা মঙ্গলং অং শান্তি কল্লম দাত্রী ধাত্রী নাম যুগে যুগে শান্তি বসুমতী হেরি নাম আল্লাহ। কেউ কি চন্দ্র কি বলতে পারে দক্ষিণ থেকে উঠুক আর উত্তরে ডুবুক? কেউ কি করাইতে পারে সূর্যকে পশ্চিম থেকে তুলে পূর্বে ডোবাক? কেউ কি বলতে পারে আজকে রাতটা কেটে দিন করে দি, দিনটা কেটে রাত করে দি? কেউ কি আপেল গাছে কলা ধরাতে পারে, কলার গাছে পেয়ারা ধরাইতে পারে? পারে? জোরে বলুন। ওং সর্বনাম ধাত্রী কল্যাঙ্কর মস্তগায় নবধাত্রী সর্বভূতে নব কল্যাণ হেরি যুগে যুগে তোমার নিয়ন্ত্রণে আজও ফুল ফোটে, আজও ফল ফোটে। কতজন ফুল তৈরি করলো কিন্তু তাতে গন্ধ নাই বলে ভ্রমর বসে না। কতজন ফল তৈরি করলো সেই ফলের স্বাদ নাই বলে কেউ খায় না। মাটির ফল কেউ খায়? জোরে বলুন, খায়। কিন্তু আমার আল্লাহর একটি ফলের একটি স্বাদ, একটি ফলের আরেক রকম স্বাদ, কিন্তু একই মাটিদের উপাদান। নাম্বার 2, ওং বিশ্ব সর্বগরীয়সী হেরি নাম চরিতত্ব আচার্য নাম কল্যাণ বয়। কার নীতি মানব, কাকে ধরে চলবো? নেতা হলো আমাদেরকে। কোন নেতার চরিত্র ধরিলে প্রভু তোমাকে পাওয়া যাবে? হেরি নাম চরিতত্ব অল্লং লা ইলাহা ইল্লাহর কিবা করং মোহাম্মদং পরম পরম পাদম সত্যম মোহাম্মদুন সুন্দরম। কোন মহামানব যার চরিত্র অতীতে ছিল, বর্তমান আছে, ভবিষ্যৎও থাকবে। অতীত বর্তমান ভবিষ্যৎ যার চরিত্র ধরিলে পৃথিবীর 1 নম্বর মানুষ হওয়া যাবে। একবার সুবহানাল্লাহ বলবেন না জোরে? আমেরিকার চিকাগো শহর থেকে একজন বিলাত ফেরত হয়ে এলো। নাম হলো বিবেকানন্দ। তার নাম ছিল নরেন্দ্র, আসল ডাক নাম ছিল বিলে। সে আমেরিকার চিকাগো শহর থেকে এসে বলল, আমার ধর্ম হলো সন্ন্যাসী ধর্ম। সন্ন্যাস, গেরুয়া পোশাক পরো, বিয়ে শাদী করতে পারবে না, সন্ন্যাসী ধর্ম এটা। আচ্ছা বলুন তো, আমাদের ভারতের মানুষরা সবাই যদি বিবেকানন্দ হয়ে যেত, তার যদি মেনে নিত তার নীতি, বিয়ে করতো না, গেরুয়া পোশাক পরে নিত, আপনারা বলুন এই পর্যন্ত পৃথিবী কি মানুষ থাকতো? বিয়ে করবে না, কারোর স্বামী হবে না, কারোর জামাই হবে না, কারোর শ্বশুর হবে না, জনশূন্য হয়ে যেত। ঠিক না? এই পৃথিবীতে একজন মহিলা বিয়ে করলো না, তবু মা হলো। তার নাম হলো মাদার টেরিজা। মাদার টেরিজা বলল, বিয়ে করো না, আমার মতো সাদা পোশাক পরো আর গরিবের পাশে দাঁড়াও। সত্যিকারে বলো, আমাদের মেয়েরা, আমাদের নানিরা, দাদিরা যদি মাদার টেরিজা হতো, নানা কি আর নানিকে পেত? জোরে বলুন। তাহলে নানা যদি নানিকে না পেত, কাকে বিয়ে করতো? কলা গাছকে? দাদু কাকে করতো? কি দাদিকে? তাহলে বাবাও হতো না, মা হতো না, আমরাও হতাম না। কাজেই তার তরিকা মানা যাবে না। বেদ বলছে হেরি নাম এ চরিতত্ব কল্যাণ বসুমতী হেরি নাম শান্তি নাম যুগে যুগে
কার চরিত্র মানো? ওই মহামানবের, যিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বলেছেন আন্নে কাউমিন সুন্নতি ফামান রাগিবান সুন্নতি। আল্লাহর নবী বলে বিয়ে করা আমার সুন্নত। যিনি নিজে বিয়ে করেছেন, বিয়ে করার কথা বলেছেন, ঘর করেছেন, সংসার করেছেন, বিবির ঘরে গ্রহণ করেছে, ছেলেও হয়েছে, মেয়েও হয়েছে, দুনিয়াদারি করেছেন, আখিরাতও করে গেছেন। নারায়ে তাকবীর। ভোল্টেজ কি ওঠে না? একবার জোরে আল্লাহু আকবার বলুন। যার ইমানের তেজ নাই ও জোরে বলবে কি করে? পার্টির মিছিল করে ফাটিয়ে দিচ্ছে। আমাদের দাবি মানতে হবে, নইলে গদি ছাড়তে হবে। আগামীকাল ট্রেনের চাকা ঘুরছে না, ঘুরবে না। লড়াই 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 চাই, লড়াই করে কোমর ধরলে শুয়ে পড়ে লড়াই করে বাঁচতে চায়। নারা মানে উঁচু, তাকবীর মানে ধ্বনি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে ছোট না বড়? আলা মানে বড়, উলা মানে বড়, আজিম মানে বড়, আকবার মানে বড়। সেই যিনি আল্লাহ, তারই প্রশংসা আমরা করছি। এইবার মন্দিরের কবলাত ওয়াং দেখলেন, এর দ্বারাই বোঝা গেল। আরেকটু গভীর আলোচনা করি, জানতে পারা যাবে। প্রাণ খুলে একবার শোনো মুসলমান। মুসলমানেরা বলে আল্লাহ, কি বলে? এই আল্লাহর সঙ্গে পাল্লা দিও না। যারা আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে হয়েছিল তারা হিরো, আল্লাহ তাকে করে দিয়েছে জিরো। ফেরাউন সেজেছিল হিরো, আল্লাহ বলছে নীল নদের পানি খাইয়ে তোকে করে দেব জিরো। নমরুদ সেজেছিল হিরো, মশার কামড় খাইয়ে জুতো পেটা করে, কি পেটা? জুতো পেটা করে তাকে করে দিয়েছে জিরো। সাদ্দাত সেজেছিল হিরো, জান্নাতের গেটে ওকে বেলুন ফাটা করে করে দিল জিরো। আবু জাহেল সেজেছিল হিরো, আল্লাহ তাকে করে দিয়েছে জিরো। আবু লাহাব সেজেছিল হিরো, তাকে করে দিয়েছে জিরো। উমাইয়া সেজেছিল হিরো, আল্লাহ তাকে করে দিয়েছে জিরো। বন্ধুরে, টক্কর দিতে আসিও না। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাজ্জাবা ওয়া তাওয়াল্লা। ধাক্কা কোথায় মারতেছে দেখো। যতই বড় মরদ হও, কারেন্টে হাত দিলে থুবে, পাট্টম করে আছাড় মেরে চট্টম করে মেরে ফেলবে। ভাইয়েরা আমার, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে একদল বলল শোন তোদের আল্লাহ আর আমাদের ভগবান এক। কি সুন্দর কথা। বিদ্যা নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই, এলম নাই। দে একটা বিড়ি দে, বিড়ি খেতে খেতে ঠিকই বলেছি, কি ব্যাপার। হিন্দিতে বলো, বাংলাতে বলো, উর্দুতে বলো, ফার্সিতে বলো, তেলুগুতে বলো, তামিলনাড়ুতে বলো, অসমিতে বলো, মেডরাজিতে বলো, আল্লাহ আল্লাহ এর বিকল্প কোনো শব্দ নাই। আল্লাহর সঙ্গে যারা পাল্লা দিয়ে একদল বলল ভগবান। কি সুন্দর। ভগ হলো পুরুষ লিঙ্গ, বান হলো স্ত্রী লিঙ্গ। তাহলে ভগবানের ভগবতী আছে, আল্লাহর কেউ আছে নাকি? জোরে বলুন। নাই। যারা বলে ঈশ্বর, ঈশ্বর পুরুষ লিঙ্গ, ঈশ্বরই হলো স্ত্রী লিঙ্গ, ঈশ্বরের ঈশ্বরই আছে। যারা বলে ওপরওয়ালা, ওপরওয়ালার নিচেওয়ালা আছে। যারা বলে সেজনা, সেজনার এজনা আছে। আমার আল্লাহর ডাইনে বাঁয়ে ওপরে কোনো শব্দ নাই। আল্লাহ না স্ত্রী লিঙ্গ, আল্লাহ না পুরুষ লিঙ্গ, কোন লিঙ্গে আল্লাহ ব্যবহার হয় না। নারায়ে তাকবীর। লেখো তো বানান,
ভগ ভগ বয়কার দন্তন্য ভগবান, ভগবানের ভটা বাদ দাও, বানান হয়ে যাবে গোবান। ভগবানের গ বাদ দাও, বানান হবে ভবান। ভগবানের বয়াকার বাদ দাও, বানান হবে ভগ্ন। দন্তন্য যদি বাদ দাও, বানান হবে ভগবান। থাকতে পারে তাদের ভগবান, কিন্তু ভগবান আর আল্লাহ এক নয়। যেমন মাসি আর মা এক নয়, আলাদা, এ তার থেকে আলাদা। যদি বলো ঈশ্বর, দীর্ঘই তালবে সই বয়রা ঈশ্বর, দীর্ঘইটা বাদ দিয়ে দাও তো তালবে সই বয়রা সর। তালবে সব বাদ দাও, হয়ে যাবে ইর। র বাদ দিলে হয়ে যাবে ইস। লেখো তো গড। খ্রিস্টানরা বলে আই গড ইজ মেরিটেড। আমরা গডের আরাধনা করি। গড় জায়গায় ড দেন, আর ডর জায়গায় গ দেন, বানানো হবে ডগ। ডগ মানে কি? হ্যাঁ, কার্তিক মাসে দেখতে পাবেন কি অবস্থা। আপনি বলেন ঈশ্বরের যেমন দীর্ঘই বাদ দিলে মানে বিগড়ে যায়, আল্লাহর আলিফ বাদ দিয়ে দেব। আল্লাহর আলিফটা কেটে দিলাম, যেমনি আলিফ কেটে দেবেন উচ্চারণ হবে আলিফ দিয়ে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। অল্লং ষষ্ঠং অল্লং জ্যেষ্ঠং একমে ব্রহ্মম অল্লং ধরা ধাত্রী নম কল্যাণময় ওয়াল্লাহ হরফং ওয়াল্লাহ অং সর্বনাম ওয়াল্লাহে ওয়াল্লাহ। কোরআনে আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো প্রতিপালক নাই, রেজেক দাতা আল্লাহ ছাড়া কেহ নাই, খেতে দেবার মালিক আল্লাহ ছাড়া কেহ নাই। আছে? হ্যাঁ, এই পৃথিবীতে অনেকের অনেকজনা। খেতে দেবে কে রে? বলে একজনা। বিদ্যা দেবে কে রে? আরেকজনা। ছেলে দেবে কে রে? অমুক জনা। মৃত্যু দেবে কে রে? বলে অমুক জনা। নাউজুবিল্লাহ পড়ুন। 40টা ওদের, আমাদের একটা। বজ্রকণ্ঠে বলদ হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যিনি জীবিত, মৃত্যু যাকে স্পর্শ করবে না। আল্লাহর আলিফ কেটে দাও, উচ্চারণ হবে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশের মালিক কে? জমিনের? আমাদের? আমরা তো একই কোম্পানির লোক, তাহলে জোরে বলতে অসুবিধা আছে? ভাইরা আমার, আল্লাহ বলেন তোমার মাথার উপর যে আকাশ, তোমার মাথার উপরে শূন্যে নীল গগনকে আমি টাঙাইছি, একটা নয় দুটো নয়। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআম শিদাদা, আমি সাতটা নীল গগন তোমার মাথার উপরে ঝুলন্ত অবস্থায় টাঙিয়েছি। আর সেই আকাশের গায়ে আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আকাশের গায়ে আমি একটা চন্দ্র দিয়েছি, একটা সূর্য দিয়েছি, দুজনে আকাশের গায়ে দোল খায়। ভালুকা রোডে কত বাসের সঙ্গে বাসের ধাক্কা লাগে, রতুয়াতে কত ট্যাক্সির সঙ্গে মোটর সাইকেলের ধাক্কা লাগলো, কিন্তু আজও পর্যন্ত কোনোদিন চন্দ্রের সঙ্গে সূর্যের ধাক্কা লাগে না, আর সূর্যের সঙ্গে চাঁদেরও ধাক্কা লাগে না। প্রতিদিন আকাশের গায়ে আচরণ বিচরণ করে। এই নিয়ন্ত্রণ কার হাতে? বলো আল্লাহর হাতে। অসংখ্য তারা
আকাশকে সুসজ্জায় সজ্জ করে রেখেছেন, জমিন পায়ের তলে ওয়াজআলনাল আরদা ফিরাশা, আমি জমিনকে বিছানার মতো বিছাইয়ে দিয়েছি যাতে জমিন নড়াচড়া না করতে পারে। আল জিবালা আওতাদা, আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। এই জমিনের বাদশাহী করবে কারা? মহান আল্লাহ বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানাইছি। ভাইরা আমার, মদিনায় গেলে দেখবেন নবী পাকের যেটা ঘর, হুজরার ঘরের সামনে একটা গেটের নাম হলো বাবে জিবরিল। বাবে জিবরিল, বাবুল মানে দরজা, যে দরজায় জিবরিল এসে বসতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যার চরিত্র সম্পর্কে কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তোমার চরিত্র হলো মহান। সেই মহান আদর্শবান একজন নবী মা আয়েশার ঘরে ঢুকেছেন, ওপরের দিকে তাকায় বলেন, মহান আল্লাহ, আমি দরজার ওপারে ছিলাম নবী, দরজার ভিতরে আমি এখন আদর্শবান স্বামী হয়ে বিবির ঘরে গমন করেছি। ওপারে নবী ছিলাম, এখন আমি আদর্শবান একজন স্বামী হয়ে বিবির ঘরে প্রবেশ করেছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী তাজদারে মদিনা যখন আমাকে সোহাগ করতে লাগলেন, এমন সময় দরজার গেটে বাবে জিবরিল দাঁড়ায় বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বললেন, জিবরিল এই সময় কেন আগমন? জগো আল্লাহর নবী, আপনার বিবিকে জড়িয়ে ধরে সোহাগ করেছেন, মহান আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন। আপনি তো জানেন আল্লাহর বিনা হুকুমে আমি আসি না বা যাই না। আপনাকে সুসংবাদ দিচ্ছি নবী, ওয়া খালাকনাকুম, যে আজ ওয়াজা বলে আল্লাহ কোরআন বানিয়েছেন, কিন্তু আজকের সুসংবাদ দিচ্ছি নবী গো, আপনার সোহাগ দেখে মহান আল্লাহ বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কি আদর্শবান নবী ছিলেন, কি আদর্শবান আম্মা জান ছিলেন। আর আমরা সেই মুসলমান নিজের বিবিকে অন্যায় পথে চালিত করছি। কি বলে, আমি সুদ খাই না, ভালো কথা, ওর বিবিকে দিয়ে করায় বন্ধ। কি করায়? হ্যাঁ জোরে বলুন না, এদিকে বন্ধন আছে না নাই? বোধহয় গ্রামে কেউ করে না বোধহয় বন্ধন। একটা লোক সকালবেলা এত বড় জিভ বার করে হাঁটতেছে, কি ব্যাপারে? বলে সুগার হয়েছে। কি হলো? বলে 3 কিলোমিটার হাঁটবো। কে বলেছে? ডাক্তার। আলু খাবো না? না। কচু খাবি না? না। ওল খাবি না? না। মিষ্টি খাবি না? বলছে না। কেন? ডাক্তার বারণ করেছে। ডাক্তার বারণ করেছে তাই 3 কিলোমিটার হাঁটে, আর আলু খায় না, মিষ্টি খায় না রোগ বাড়াবার জন্যে। সত্যি করে বলুন, ডাক্তার বড় না আমার আল্লাহ বড়? আমার আল্লাহ বলেছেন, ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা, আমি তোমাদের জন্য সুদকে হারাম করে দিয়েছি। এই ডাক্তারের কথা মেনে আলু খাওয়া ছেড়ে দিয়েছে, আর আল্লাহর কোরআনকে মেনে সুদ খাবে। এর দ্বারাই বোঝা গেল ও কোরআনও মানে না, ও আল্লাহকে মানে না। আর আল্লাহ বলেছেন, ফামান তাবে
আলাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার কোরআনের তাবে হয়ে যা, আমার কোরআনের ইত্তেবা কর, আমার কোরআন যা বলে তোরা মেনে নে, তাহলে তোদের কোনো ভয় থাকবে না, কোনো ডর থাকবে না। এর দ্বারাই বোঝা গেল আমরা জানি কিন্তু মানি না, জানি মানি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, মহান আল্লাহ বলেন নারী এবং পুরুষকে দুটোকে আমি বানিয়েছি বড় সম্পদ। নারীর সম্পদ হলো স্বামী, স্বামীর সম্পদ হলো নারী। বিশ্ব জগতে মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার রচি আছে নারী, অর্ধেক তার নর। নারী দিল সুধা, পুরাট মিঠায় ক্ষুধা, নারী দিল সুধা, পুরুষ মিঠায় ক্ষুধা, ক্ষুধায় সুধায় মিলে জন্ম নিত যত মহামানব মানুষের ঘরে দিলে দিলে। মহান আল্লাহ বলেন কি সিস্টেম আমি তৈরি করেছি, নারী এবং পুরুষকে আমি আল্লাহ পৃথিবীর মাটিতে সৌন্দর্য করে বানিয়েছি। আল্লাহর যদি আলিফ কেটে দিলাম, ফের লামটা কেটে দিলাম, থাকলো নাম আর হেলাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত রাজত্ব চলে কার? আল্লাহর। ফের লাম যদি কেটে দেন, থাকবে লামের শেষ অক্ষর আল্লাহর। হে হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা। যিনি খালেক, যিনি মালিক, যিনি প্রতিপালন করেন, যিনি রিজিক দেন, যিনি রুজি দেন, তিনি হলেন কে? আল্লাহ। ভাইরা বাবার, জমির দলিল দেখতে গেলে, জমি যখন আপনি কিনবেন, জিজ্ঞেস করো ভাই রামায়ণ আলা তোমার জমির দলিল দেখাও, তো বলবে ও ঘুপতি রাগ রাজা রাম পতিত পাবন সীতারাম। আমি জিজ্ঞেস করেছি তোমার ধর্মের নাম কি, কে বনে গেছে, কে রাজা হয়েছে, কার বউ চুরি হয়ে গেছে, কোনো জানার আমার প্রয়োজন নাই। তুমি কে? বললাম জৈন। তোমার শিবিডম অংসারণা পুণ্যচ্ছা গচ্ছামি অহিংসা যুগে যুগে ধর্ম ধনন্তরে জৈন ধর্ম জয় হোক কৃতনাও সিদ্ধার্থ করিয়সী গরুমা সমন নাম দেবদহ প্রবতী বয়নোচ্ছামি বয়। আমি তোমার কাছে শিবিডম শুনতে যাইনি কে রাজা হয়েছে আর কে রাজহাজবধ করেছে, কে কেড়ে নিয়েছে, কে কৈলাস নদীর ধারে সাধনায় বসেছে, কে সুজাতা নামে পায়েস দিয়েছে। তাই তোমার গৌতম বুদ্ধ সিদ্ধার্থ গৌতম বুদ্ধতে পরিণত হয়ে গেছে, এগুলো জিজ্ঞাসা করি নাই। আমি জিজ্ঞাসা করেছি তোমার ধর্মের নাম কি। খ্রিস্টানকে জিজ্ঞাসা করলাম তোমার ধর্মের নাম কি, বলছে মাই ফাদার ইজ গড। খ্রিস্টানরা বলেন আই গড ইজ মেডিটেট। চিন্তা করি দেখো, প্রত্যেক ও মাই গড ডাকো। এত শিক্ষিত সমাজ, এত পণ্ডিত, আজ পর্যন্ত নিজের ভাষাকে যারা চেক করে দেখলো না কোনটা কি করছে। কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন ও কোরআন বলো তোমার ধর্মের নাম কি। কোরআন বলে দেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার মনোনীত, আমার প্রিয় পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলুন। ভাইরা আমার, এই পৃথিবীর মাটিতে শান্তি আনতে গিয়ে, এই পৃথিবীর মাটি শান্তি প্রতিষ্ঠিত করতে গিয়ে সমস্ত নবীরা
একমাত্র আল্লাহর দাওয়াত দিয়েছেন দাউদ নবী, নূহ নবী, আইয়ুব নবী, মুসা নবী, ঈসা নবী, লূত, সুলাইমান, সব তারা এক কথাই বলেছেন, আল্লাহর সঙ্গে কারোর শরীক করিও না, আল্লাহর সঙ্গে কারোর শিরক করো না, আল্লাহর সঙ্গে কারোর সমতুল্য করো না। যদি করো, ইন্নাহু মাই ইশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আল্লাহর সঙ্গে শরীক করবে, আল্লাহর সঙ্গে কারোর সমতুল্য করবে, তার জন্য জান্নাত হারাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সরজমিনে রাসূল আমার রুখে দাঁড়ালেন। অনাচারে ভক্কা ভরা মক্কার সরজমিন, তারা রেপ করতো, জেনা করতো, ব্যভিচারী করতো। আল্লাহর নবী রুখে দাঁড়ালেন। আল্লাহর কোরআন বলেন, লা তাকরাবুজ জিনা, ব্যভিচারী তো করা দূরের কথা, ব্যভিচারী করো না, ব্যভিচারিণী নিকটবর্তী হয়েও না। যারা ব্যভিচারী করতো এরাই নবীর দুশমন হয়ে গেল। আল্লাহর নবী বলল, আল খামরু, মদ খেও না। যারা মদ খেতে লাগলো কোরআনের ভাষায়, এরাই হয়ে গেল ইসলামের শত্রু। আল্লাহর নবী বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, গীবত করো না, গীবতের মজা লুটো না। যারা গীবতকারী, এদের গায়ে কারেন্টের বিদ্যুৎ লেগে গেল। হায় রে হায়, আমরা করি কি? কোরআন জানিয়ে দিল, আল্লাহর কোরআন তাদের জন্য বলল, আরবের মাটিতে মেয়ে ছেলে হলে জিন্দা কবর দিয়ে দিত। এখনো জায়গাটা আছে, কাবা শরীফের পাশে দেখবেন, মেসফালা বাজারের পাশে জায়গাটা আজ আছে। বন্ধুরে, 1-1.5 বিঘে জায়গা, সেখানে কোনো বিল্ডিং করে না। কোনো বিল্ডিং করলে নাকি থাকে না, জাহিলিয়াতের কবরস্থান, যেখানে মেয়ে ছেলে হলে জিন্দা কবর দিয়ে দিত। কোরআন জানিয়ে দিল, বিআই জামবেউ কুতিলা। হ্যাঁ ভাই, আগে মেয়ে ছেলে হলে পুঁতে দিত, কবর দিত। এখন দেয় না? দেয় না। এখন অ্যাঙ্গেলে দিচ্ছে, অ্যাঙ্গেলে। কিসে দিচ্ছে? কারেন্টে না, ডাক্তারের ট্যাবলেট। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খেতে দেবের ভয়ে, রিজিকের ভয়ে সন্তান নষ্ট করো না। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। একটার বেশি আর নেওয়া যাবে না। চ পেট কেটে হয়, 12টা বাজে দেয়। চল 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 খুঁকির মা, হসপিটালে চল, 500 টাকা দিবি, পেট ভরে খাবি ফল। 2008-এ হজে গেছি। আমারে বাংলাদেশের একজন কইছে, হুজুর। কি কহ? ইন্ডিয়ান না? হ্যাঁ। হুজুর একটা মশলা কই। কি কহ? হলে আমার বিবি হজে আইছে, তাইছে সে 3 বার হয়েছে, কাবার সতলে 3 বার হয়েছে। কি হয়েছে? ওই যে মেয়েদের যা হয়। আমি বুঝে বলিস, আমি তো ঢং করছি। কি হয়েছে ক? ওই যে মাসে হয়। একবার হয়, তোমার বিবি 3 বার হয়েছে? বলে হুজুর আগে হতো না, যেদিন থেকে পেট কেটেছে সেদিন থেকে হয়েছে। অজয় নদী দিলে বান, ভেসে গেল সোনার ধান। কথা বোঝেন? ও মশলা আমি জানি না, ও ফতোয়া আমার কাছে নাই। মাসে একবার হয় সে মশলা জানি। রমজান মাসে বিমারির কারণে অনেকের 2 বার হলে জানি, কিন্তু পেট কেটেছে 3 বার হয়েছে, ওটা আমি বলতে পারবো না। ওর মশলা আমার কাছে নাই। অজয় নদী দিলে বাম, ভেসে যাবে সোনার ধাম। বন্ধুরে, নিজে জুলুম করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, তোমার বিচার আল্লাহর কাছে হবে। আমি তোমার কি ফয়সালা করব? অনুতপ্তের অনুশোচনার দাহনলে যাও। এরা বলছে আমরা মার্ডার করি না।
মার্ডারের ফতোয়া আসছে পরে, তোমরা মার্ডার করেছো না অ্যাঙ্গেলে মেরেছো আগে দেখছি। ভাইরা আমার, আবু জেহেল, উতবা সাইবা, উমাইয়া বিন খালফ, ওয়ালিদ বিন মুগিরা, আবু লাহাব মিটিং ডাকলো সব। এ তো আমাদের পয়মাল করে দিল, আমাদের নেতৃত্বের মাথা মগজ লড়িয়ে দিল, একে মেরে ফেল। কি করে মারবি? একে মারতে গেলে যে কোরাইশ বংশের নেতা বলে আর সে নাই, ওর বড় আব্বা আবু তালেব নাই, আব্দে মান্নাফ নাই, এখন ওকে দে। সবাই মিলে মিটিং করে 65 জন যুবক দলে নেতা হয়ে রাতের বেলায় চতুর্দিকে নবীর ঘর ঘিরে ফেললাম, মেরে ফেলব। কার হাতে নবী খুন হয়েছে জানা যাবে না, চতুর্দিকে নবীর ঘর ঘুরে নিল, মেরে ফেলবে আজ রাতে। সত্যি করে বলুন, হায়াতের মালিক কে? কে হায়াতের মালিক? আল্লাহ বলছেন ওয়াজাল্লাল লাইলা লিবাসা ওয়া নাওমাকুম সুবাতা, আমি রাত তৈরি করেছি অন্ধকারের সঙ্গে, মানুষের চোখে নিদ্রা দিয়েছি আরামের জন্য। ওয়া কামারাম মুনীরা, আমি স্নিগ্ধ আলো, চাঁদের আলো আকাশে জেলে দিয়েছি। চতুর্দিকে আল্লাহর নবীকে মেরে ফেলবে। হযরতে জিবরিল আমিন নবীর কাছে এসে আল্লাহর হুকুম শুনিয়ে দিল, ওগো হযরত মুহাম্মদ, ওগো আব্দুল্লাহর বেটা আমিনালো লাল, হুকুমে হয়েছে তোমার কায়নাতের মালিকের, এক্ষুনি তুমি স্বর্গদপি মা গরিয়সী জন্মভূমি জানিবে চ কৃতিতাং শরণাম তাজহাব ইয়াসিরে নম। ওগো মুহাম্মদ আরবি, তোমার জন্মভূমি পরিত্যাগ করো গো নবী, মহান আল্লাহর হুকুমে হিজরত করে চলে যাও ইয়াসির, সেই দেশে তোমার নামের ডাক হবে মদিনাতুন নবী। মদিনা মানে শহর, আরবি শব্দ, নবীর শহর বলে নাম হবে গো নবী। এক্ষুনি ছাড়ো তোমার জন্মভূমি। আল্লাহর হাবিব তার রাসূলে আরবি নিজের চাদরখানা নিয়ে নিজের বিছানায় বলল, বাবা আলী, আমার বিছানায় তুমি শুয়ে দাও। বাবারে, আমি চলেছি মদিনার পথে। আবু বকরকে সঙ্গে নিয়ে নবী চলে যাবেন। দেখেন চতুর্দিকে প্রহরী, কাফেররা চতুর্দিকে পাহারা, উদীয়মান যুবকরা আডালরা নবীকে মারবে উলঙ্গ তরবারিতে। আল্লাহর হাবিব হাতে করে বালু মাখা কাঙ্কর নিয়ে নিলেন, কোরআনের একটা আয়াত পড়লেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম ইলা আখির। এই বলে বালুর উপরে ফুঁক দিয়ে দিলেন, বালুটা উড়ে গেল, কাফেরদের গায়ে লাগলো, কাফেরকে আল্লাহ ঘুম পড়িয়ে দিল। মহান আল্লাহ জিজ্ঞেস করছে, ওয়ামা রামাইতা ইজি রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও নবী, বন্ধু হে, বলো বালিটা কে ছিটিয়েছে? নবী বলেন আমি। হাতটা ছিল কার? নবী বলে আমার। আল্লাহ বলছেন না, ওয়ালাকিন্নাল্লাহ রামা, বলো তোমার আল্লাহ ছিটায়েছে। তার মানে নবীর হাতে বালু ছিল, কুদরতটা ছিল আমার আল্লাহ। গভীর রজনীতে বিশ্বনবী পাঁচিল টপকে পার হয়ে আবু বকরকে নিয়ে মদিনায় চলে গেলেন। ভাইরা আমার, মদিনায় চলে গেলেন, রাষ্ট্র কায়েম করলেন মদিনায়, ভীতি গাড়লেন মদিনায়। ও বন্ধুরে, মক্কার লোক জ্বলে শেষ হয়ে যায়। কি জানি, বোধহয় খুব সুখে আছে রে।
নদীর এপার কহে ছাড়িয়া বিশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। ইন্ডিয়ার লোক মনে করে বাংলাদেশের লোক খুব সুখে আছে, আর বাংলাদেশের লোক বলে ইন্ডিয়ার লোক খুব সুখে আছে। নদীর ওপারেতে জেগে আছে তারা, এপারেতে সর্বসুখ ওপারেতে যারা। ইন্ডিয়ায় যদি বাংলাদেশের বক্তা আসে, এমন লোক কাঁড়ি হবে, হাইছে রে বাংলাদেশে। ইন্ডিয়ার বক্তা বাংলাদেশ যায়, হুজুর আইসে রে, আয় 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 আয়। কথা বোঝেন? যার ইন্ডিয়ায় চলে না সে বাংলাদেশে যায়, আর যার বাংলাদেশে চলে না সে ইন্ডিয়ায় আসে। কথা বোঝেন কিনা? যার নাঙ্গল ইন্ডিয়ায় চলে তো টাইম পাবে না যাওয়ার। আমি অনেক মূল্যায়ন করে দেখেছি। আমার এই 41 বছর চলছে এই জলসার জীবন। বানরকে পুছিল তোর পাছা কেন লাল, বলে গাছের ডালে বসে বসে হলো এই হাল। এই চেয়ারে বসে বসে কেইলে গেছে, বুঝলেন, বুড়ো হয়ে গেছে। কিন্তু আমার কপাল এত ভালো, ওই শেষ রাতে 11টা 12টা 1টা কপাল যুগ। ভাইরা আমার, নবী চলে গেছেন কোথায়? মদিনায়। একজন শায়ের তিনি গেয়েছেন, पैदा हुई मोहम्मद अमीना की गोद से, लौट लिया रहमत হালিমা কি ঘর সে। তোমরা শুনেছো? আমিনার কোলে নবী জন্ম নিলেন, তার পেটে। আর মজা লুল্ল বেদুইন হালিমা। সেই হালিমা ধন্য হলো যার দুধ খেয়ে নবী বড় হলো। সুবহানাল্লাহ বলুন। আয়ে মক্কা ওয়ালে तुझे क्या पता, जो समझ लिया मदीना हुजूर है आता। হে মক্কার মানুষ, পাগলরা, মারলি, দাঁত ফাটিয়ে দিলি, উটের ভুঁড়ি চাপিয়ে দিলি, গলা ধাক্কা দিলি, ফেলে দিলি, পাগল বললি, সেই মহামানব চলে গেল মদিনায়, যার উপরে 30 পারা কোরআন নাজিল হলো। সেই কোরআনওয়ালাকে রুখতে পারলি না? বোকা কথাকার। মদিনার লোককে কে চিনত? নবীকে আশ্রয় দিল, মুজাহিদদের আশ্রয় দিল, তাই তাদের নাম দিল আনসারী। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন গেলে দেখতে পাবেন কি শান্তির নিজাম সেখানে আছে। ভাইরা আমার, রহমতের কান্ডারি মসজিদে নববীর ভিতরে সাহাবাদের নিয়ে বাস। অদস্ত মক্কার লোক হিংসায় জ্বলে। আজ ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে, ফিলিস্তিনের মাটিতে রক্ত খরণ হচ্ছে। আজ ফিলিস্তিনের মাটিতে রক্ত ঝরেছে। ইহুদিরা সংখ্যালঘু, সারা বিশ্বে মুসলমান কি কম আছে? মুসলমানের রাষ্ট্র কি কম আছে? মুসলমান নীরবে সহ্য করেছে। হায় রে মুসলমান, আজকে কেন পড়ে পড়ে তুমি মার খাচ্ছ? মুসলমান আজ কেন তুমি ঠেলা খাচ্ছ? মুসলমান আজ কেন তুমি কাঁদছ? তোমার কারণ কি? তোমার কি হারিয়ে গেছে? তাই সারা পৃথিবী তোমাকে গোলাম বানিয়েছে। একদিন তুমি চাবুক ঘুরিয়েছ সারা বিশ্বের উপরে। মুসলমান তুমি ছিলে 1 নম্বর। তোমার কাছে কি ছিল, এখন তোমার কাছে কি নাই? তুমি কেন কাঁদছ? তোমার কাছে ছিল ঈমান, তোমার কাছে ছিল বড় হাতিয়ার। আল্লাহ নিজেই বলেছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। এটা কি কোরআনের আয়াত নয়? সুবহানাল্লাহ বলুন। হ্যাঁ, আজকের কাঁদছ কারণটা কি? যে যুগে মসজিদ ছিল মাটির,
ইমান ছিল খাঁটি, এখন মসজিদ হয়ে গেছে পাকা, ইমানদার হয়ে গেছে ফাঁকা। যে যুগে দাড়িওয়ালা কম ছিল, ইমানদার ছিল বেশি, এখন দাড়িওয়ালা হয়েছে বেশি, নামাজি গেছে ফাঁকি। যাত্রার মুখে দাড়ি দেখছি, ফন্টুস দাড়ি। হ্যাঁ ভাই দেখেননি, এখানে এখানে কেউ থুয়ে দিছে, হিন্দুরাও দাড়ি রাখছে, ফন্টুস দাড়ি রাখছে না। হে ভাই রাখছে কি না? আমি দেখি রাস্তার ট্রেনে ঘাটে যে বলে, হাই রে যুগ কি এলো, কে জমানা আ গয়া। যে যুগে পুরুষের গোড়ালির ওপর কাপড় ঢাকা দরকার, পুরুষ ঢাকছে গোড়ালি ঢেকে, আর মেয়েদের গোড়াল নিচে থাকা দরকার, মেয়েরা বার করে দিয়ে হাঁটছে, ওরা ঢাকছে, এরা উদম করছে। কেউ দোকানে বসিয়ে দিয়েছে টিভি, চার দোকানে চা খা, বুড়োরা চা খাচ্ছে, টিভি দেখছে। এ বলছে আমার টিভি নাই, বসিয়ে দিয়েছে বিবি। এর দোকানে বিবি, ওর দোকানে হ্যাঁ কি দিচ্ছে, টিভি বসিয়ে দিচ্ছে। 12টা বাজিয়ে দিয়েছে সমাজের। মসজিদে নববীতে রাহমাতাল লিল আলামিন, দোনো জাহানের দুলহা সৈয়দুল মুরসালিন আল্লাহর হাবিব। হায়রে সারা পৃথিবীর এমন নবী আর কোনদিন হবে না। কোরআনে আল্লাহ বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেদিন ছিল জুম্মার দিন, সেদিন ছিল মাইয়াউমুল জুমা ফাসআউ ইলা যিকরিল্লাহ। আলারে বন্ধুরে, ইজা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাকে আহ্বান করবে নামাজের জন্য, যখন ডাকবে, কেনা বেচা বন্ধ করে আল্লাহর জিকিরে এসে যাও। হাইয়া আলাস সালাহ, তোমার প্রভুর দিকে। সেদিন ছিল জুম্মার দিন। আল্লাহর হাবিব তাজদারে মদিনা জুম্বার মেম্বারে দাঁড়ালেন। বেদে বলা হয়েছে, পৃথিবীর মাটিতে ধর্ম ধর্ম করো, যেটা সে ধারণ করে সেইটা হলো বড় ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কি দেখছ? উচ্চারাধনা কল্যাণ স্মৃতি নাম পূজ্য গরিষি সর্ব উচ্চারাধনায় মোহাম্মদে নম। পৃথিবীর বাজারে ঘুরে দেখলাম, একটা উঁচু মিনারে দাঁড়িয়ে কানের ভিতরে আঙ্গুল দিয়ে একজন চিল্লায়ে বলে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সবাই বলল তার নাম কি? বলল মুয়াজ্জিন। মুয়াজ্জিনের প্রথম অক্ষর হলো মিম, আর মুহাম্মাদের প্রথম অক্ষর মিম। আর যে মিনারটা তৈরি করে, মিনারটার নাম হলো প্রথম অক্ষর মিম। আর মিনারটা থাকে মসজিদের গায়ে, তারও প্রথম অক্ষর মিম। প্রীতিত নাম আরাধনা গরিষি সর্ববন্দনা কল্যাণ ঘেরি নাম বয়। ওই আজান শুনে যারা মসজিদে আসে তারা হলো মুসল্লি। মুসল্লির প্রথমে হলো ম, আর মুসল্লির সামনে যিনি নামাজ পড়ান তিনি মাওলানা। মাওলানারও প্রথমে মু। যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ায় জায়গাটার নাম হলো মেহরাব। মেহরাবের প্রথমে মৌ। যেখানে দাঁড়িয়ে লেকচার দেয় জায়গাটার নাম হলো মেম্বার। মেম্বারের প্রথমে মৌ। চরিতার্থ হেরি নাম কল্যাণ বসুমতী মোহাম্মদ। যে জমিনে নবীর চরিত্র শিখানো হয় সেটা হলো মাদ্রাসা। মাদ্রাসার প্রথমে মৌ। ওইখানে যারা পড়ায় তারা হলো মাওলানা মুন্সি মৌলবী, তারও প্রথমে মৌ। বিদেশ থেকে যারা আসে তারা হলো মুসাফির। মুসাফিরের প্রথমে মৌ। যারা খানা খেতে দেয় তারা হলো মেজমান। মেজমানের প্রথমে মৌ। যিনি খান মেহমান। মেহমানের প্রথমে মৌ। গরিয়সী সর্বনাম কল্যাণ হেরি মোহাম্মদ। অং শান্তি শান্তি দেব মোহাম্মদ। নবনকৃতি দবীয় নাম সর্বনাম যুগে যুগে। পৃথিবীর মাটিতে খুঁজে দেখো আল্লাহর নবীর সঙ্গে প্রত্যেকটা নামের সঙ্গে কানেকশন জোড়া হয়েছে।
ভাইরা আমার, মসজিদে নববীতে একটি চিঠি এলো। সুবহানাল্লাহ বলুন। কি এলো? একটা চিঠি। কে পাঠাইছে চিঠি? মক্কার নেতারা মিলে চাচা আব্বাসকে বললে, নবীর আব্বাসকে চিঠি লেখো। কারণ সৌদির রাজধানী হলো রিয়াদ। সৌদি থেকে 200 কিলোমিটার দূর, মদিনা থেকে 200 কিলোমিটার দূর। জায়গাটার নাম হলো বাহরাইন। ছোট্ট একটা রাজ্য বটে, কিন্তু শক্তিশালী ছিল এক সময়। এই বাহরাইনের একজন বাদশা ছিল, বড় জালেম, বড় জুলুমকারী। বাদশাটার নাম ছিল ইবনে সরওয়া। তার নৈতিক চরিত্র ছিল কি? বাছাই বাছাই করে মেয়ে ছেলেকে ধরে আনা হতো। মেয়েটাকে রাতের বেলায় ইজ্জত লুটতো, সকাল বেলায় মেয়েটাকে জাল্লাদের হাতে দিয়ে কতল করে দেওয়া হতো। হাকারে পড়ে গেল। চতুর্দিকে অভাবের কান্না শুরু হয়ে গেল। কারোর মা, কারোর খালা, কারো বোন। আবু জাহেল ডেকে বলল, সরাও, কি করা যায়? আব্বাস বলছে, করা যায় মানে? যে আন্দোলন করবে, যে ইনকিলাব করবে, তাকে তো তাড়িয়ে দিয়েছ। সে তো চলে গেছে। মেরে ধরে তোমরা তাড়িয়ে দিলে, আন্দোলনটা করবে কে? তবে এটা আমরা জানি, তিনি অত্যাধিক দয়ালু মানুষ, তিনি অত্যাধিক দয়াশীল মহামানব। সবাই মিলে চিঠিকে অনুরোধ করো, যদি কোনো কিছু প্রতিকার করা যায়। এখান থেকে চিঠি পৌঁছালো। চিঠি পৌঁছাবার পরে চিঠি পড়লেন হযরতে আলী করিমুল্লাহ ওয়াজহু। বন্ধুরে, চিঠির মর্ম ফলায় তারা একগত হয়ে ডাকছে, ওগো ইসলামের কর্ণধারেরা, ইসলামের নেতারা, সত্যবাদীরা, আমরা হার মানছি, তোমাদের অন্যায় করেছি, জুলুম করেছি, তাই ভালো ভালো মানুষগুলো মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছ। কিন্তু বাহরাইনের বাদশাহ প্রতিদিন একটা নারী নির্যাতন করে। এই নারীর পিছনে উঠে দাঁড়াবে কারা? মসজিদে নববীতে মিটিং ডাকা হলো। সেই মিটিংয়ে 300 জন যুবক বাহরাইনের বাদশার বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি হয়ে গেল। তাদের মধ্যে নির্ধারিত হলো একজন নেতা, যার নাম হলো হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন তারা যুদ্ধ যাবে, যখন তারা জিহাদে যাবে, সবাই সেজে গুজে কমপ্লিট হচ্ছে। তাদেরকে নিয়ে যাওয়া হবে মসজিদে কুবার কাছে। নবীর জীবনীর সবথেকে প্রথম মসজিদ মসজিদে কুবা। ওখানে নিয়ে যাওয়া হবে। এমন সময় দরজার গেটে একজন মা এসে ডাক দেয়, ইয়া বুনাইয়া দুখুলুল বাব, নারায়ে তাকবীর। আচ্ছা, মার দাম বেশি না বোর দাম বেশি? ঠিক করে বলেন, জেনে শুনে বোঝেন। কার দাম বেশি রে বাবুরা? কার দাম বেশি গো? মার দাম যদি বেশি হলো, তোমার বাড়িতে এক্ষুনি যাব, তোমার মায়ের পায়ে স্যান্ডেল, তোমার বিবির পায়ে চামড়ার জুতো, তোমার মায়ের পরনে 300 টাকার শাড়ি, তোমার বিবির পরনে 1000 টাকার শাড়ি, তোমার মার কান খালি, গলা খালি, হাত খালি, আর তোমার বিবির সব ভর্তি। তোমার মা শোয় কেথার ওপরে, তোমার বিবি থাকে গদির ওপরে। তোমার মা কলের পানি খায়, তোমার বিবি মিনার ওয়াটার খায়। তোমার মা যায় টুকটুকি চড়ে ডাক্তার বাড়িতে, আর তোমার বিবি যায় স্পেশাল তোমার মোটর সাইকেলের পিছে। হচ্ছে মা বড়, আশ্চর্য কথা। বউ বড়,
কে বড় এবার বলুন? ফের বলে ভুল কথা, দেখুন দিনই ভাই কে বড় রে? হ্যাঁ, তখন একটা কথা পাওয়া গেছে। একটা ছেলে উঠে সকালবেলা মুখ হাঁড়ি অফ, ওর মা বলছে, ও বাবা, তোর বাবা গেছে ওই মাঠে নাঙ্গল বাইতে, খাবার নিয়ে যাও। আমি যাব না। কেন? মুখ্যমন্ত্রী রাতের বেলায় পিন করেছে, প্রধানমন্ত্রী রাজ্য ভাগ করবে। ছেলেটা বলছে, মাগো মা, বউকে কিছু বলো না, মাগো মা, বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মাগো আমায় দেখতে পাবে না। বউ আমার একলা বাপের একটাই মেয়ে, লাখো টাকা খরচ করে দিয়েছেন বিয়ে, বড় পা টিপবি গা টিপবি করে দিবি বিছানা, বউকে কিছু বলিস না। সকালবেলায় উঠে বলে, বউ চা গরম, ওমা নরম ঠোঁটে গরম চাটা জুড়িয়ে দিতে পারো না, বউকে কিছু বলো না। বউ আমার সন্ধ্যা পরে ঢোকে মাগো টিভির ঘরে, সারা রাতে ফেসবুক দেখে, সকালে উঠতে পারে না, ভোরবেলাতে উঠে মাগো ঘ্যানোর ঘ্যানোর করো না। বউ পালালে বাপের বাড়ি, মরব খেয়ে ঘুমের বই, বুঝে সুঝে চলবি মাগো, লাঠিতে পিঠ বাঁচবে না। কথা বুঝে? বউকে কিছু বলিস না। কালকে বিয়ে করেছে, আজ ভাইকে, ভাই ভাই আলাদা, মার সঙ্গে কথা নয়, বাপের সঙ্গে আলাদা, আর বলছে মা বড়, মা বড়, নামে বড় কামে বড় নয়। শাশুড়িকে গুন্না দিয়ে ডাকবে, অজেব গুন্না, আম্মা কি বলে ডাকছে? আপনাদের মালদাহা ডাকেন, আমাদের দেশে ডাকে আম্মা। আর মাকে ডাকবে মা, মানে ভক্তি নাই। শ্বশুরকে ডাকবে আব্বা যান, কি ডাকবে? হাই রে কপাল পড়া মুসলমান, হে নন্দলালের কন্দ খোপা। দরজার গেটে মা দাঁড়ায়, কি সুন্দর করে নাম ধরে ডাকে রে। পৃথিবীতে নাম ধরে ডাকার মতো দুজন, একজন হলো মা, একজন হলো বাবা। লা তাবুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ বলেন, আমি ছাড়া কারোর ইবাদত করো না, আমি আল্লাহ আমার ছাড়া কারোর বন্দেগী করো না, আমার পরে কার করবে? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। তোমার মা এবং বাপের সেবা করবে, তোমার আব্বা মায়ের সঙ্গে ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, মার্জিত ভাবে কথা বলবে, নম্র হয়ে কথা বলবে, উচ্ছৃঙ্খল হয়ে কথা বলবে না। বন্ধুরে, মা এসে ডাকছে, ইয়া বুনাইয়া, হি আমার কলেজার টুকরা বেটারে। হতভাগা মানুষ রে, যার মা আছে, মা কি সম্পদ সে জানে না, যার মরে গেছে সে জানে মা কি সম্পদ, যার বাপ আছে সে অতটা জানে না রে। যখন তোমার বাপ মরে যাবে কবরে, সেদিন বুঝবে পারবে বাপ কি অমূল্য রতন। দাঁত থাকতে দাঁতের মর্যাদা কেউ বোঝে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা বাপ কি জিনিস? একটা ওয়াকিয়া আছে রে বন্ধু, মা বাপ কি সম্পদ। বলছেন এটা কি ব্যাপার? যে প্রসবের যন্ত্রণাতে এ কাতর হইয়া, বিবি তোমার কাঁদেছেন গড়াগড়ি দিয়া। ও সোনার লাল, বেটা সাইরে যুদ্ধে যাচ্ছিস বেটা, বাধা নাই বেটারে, কিন্তু বাড়িতে বড় বিপদ বেটারে। আমার বৌমা, তোমার বিবির প্রসব বেদনা উঠেছে, বড় সংকট, বড় বিপদ রে বাবু, যন্ত্রণায় ছটফট করছে বিছানায় পড়ে। বাবা উপায় না দেখে আমি করি নিবেদন, ও আমার বাপজন কি করব বল। সাহাবী কহিল, মাতা শোনোনি কো তুমি, ডাক দিয়েছেন কোরআন
কি করিব আমি। বলল বেটারে প্রসবের যন্ত্রণাতে এই কাতর হইয়া বিবি তোমার কাঁদতেছেন গড়াগড়ি দিয়া। ও আমার সোনার লাল রে বড় সংকট। বলল গো মা আমি গেলে কমবে না, না গেলে বাড়বে না, একটা ডাক্তার দিয়ে পাঠাচ্ছি গো মা। বলে বেটা তাই কর। বলে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো সবথেকে বড় ঔষধ, কোরআন হলো বড় দাওয়া, শর্ত হলো মুমিন হতে হবে। মা যাও তোমার বৌমার কাছে সুসংবাদ নিয়ে পড়ো। ফাসায়াকুফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। যদি পেট ব্যথা করে পেটে হাত রেখে বলো ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযালা ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা। হায়রে কোরআনের ভক্তি আমাদের চলে গেছে, কোরআনের প্রেম আমাদের চলে গেছে, কোরআনের আকীদা আমাদের চলে গেছে, ঈমানকে আমরা দুর্বল করে ফেলেছি। সারা পৃথিবী লেগেছে কোরআনটাকে বাতিল করে দাও, পারবে? জোরে বলো। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, কোরআন হেফাজত করব আমি। কোরআন কে হেফাজত করবে? আল্লাহ। আর কোরআন ওয়ালাকে আল্লাহ করবে না, আল্লাহই করবে। ভাইরা আমার, বন্ধুরা, মা চলে গেলেন, সাহাবারা সাজ সাজ রব এসেছে মসজিদে কুবার কাছে লাইন দিয়ে সবাই মিলে ঘোড়ার লাগাম ধরে পড়ছে। নাস্তাইনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন করিব ওয়া বাশিরিল মুমিনিন। জীবন জৈবন মন প্রাণ আল্লাহর বর্ষবে দাও। যখন আল্লাহর বর্ষবে দেবে, আল্লাহ তোমার মুশকিলটা আসান করে দেবে, দূরটা নিকটবর্তী করে দেবে। আর আল্লাহর তরফ হইতে তোমার উপরে সাহায্য নেমে আসবে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন আমার হক হয়ে যায় আমি মুমিনকে সাহায্য করি। কাকে আল্লাহ সাহায্য করে? হে ভাই, কাকে আল্লাহ সাহায্য করে? মুমিন মুমিনাতকে। যখন ৩০০ বাহিনী বাহরাইনের মাটিতে সম্রাটের বিরুদ্ধে যখন ইনকিলাব শুরু করে দিল, সম্রাটের হলো ২৪,০০০ সৈন্য, আর এদের মাত্র পরিমাণে ৩০০। বাজিছে দামামা বাঁধরে মামা সেরে উঁচু করি মুসলমান। নয়া জামানার ডাক এসেছে ভাঙা কেল্লায় ওড়ে জয় নিশান। লড়াইয়ের ময়দান গরম হয়ে উঠল। ১০০ মুজাহিদ শহীদ হয়ে গেল, ২০০ মুজাহিদ শহীদ হয়ে গেল, ৩০ জন মুজাহিদ শহীদ হয়ে গেল। ৩০ জন মুজাহিদ শহীদ হয়ে গেলে ৩০০-র মধ্যে ৭০ জন থাকে বাকি। কাফেরদের হাতে বন্দী হলো, এদেরকে জেলখানায় নিয়ে যাওয়া হলো। হাতে পায়ে বেড়ি দিয়ে জেলখানার ভিতরে সম্রাট ইহুদি রাতের বেলায় এদেরকে গোশ খেতে দিল। গোশ খাও। এরা বলল আমরা গোশ খাবো না, রুটি খাবো না। বাদশা বলল কেন খাবে না? এরা বলল আমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহর কোরআন বলেছে হালাল পশু যদি আল্লাহর নাম ছাড়া যদি অন্য নামে জবাই করো সেটা আমাদেরকে খাওয়া যাবে না। বলে পানি খাও, লাল পানি, তাও খাও না। বাদশা বলছে দাঁড়া, তোদেরকে বেঈমান করব তারপর মারবো। ৭০ জন রমণী সুন্দরীরা সুশীলা রূপসীকে বলল যাও জেলখানায় গিয়ে এই ৭০ জন সাহাবার ঈমানকে লুটে দাও। তারা যখন জেলখানায় এসে গান ধরেছে, নাচ ধরেছে, ইতিহাস সাক্ষী দেয় বন্ধুরে
70 জন সাহাবা একসঙ্গে বলে উঠল আল্লাহর পবিত্র কোরআন পড়তে লাগলো। আল্লাহর কোরআন বলে সুন্নাত মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লি সুন্নাতিনা তাহবিলা। যখন তারা দল বেঁধে ঝাঁক মেরে কোরআন শরীফ শুরু করে দিয়েছেন, কোরআন পড়া শুনে মেয়েগুলোর জীবন ঠান্ডা হয়ে গেল, গান বন্ধ হয়ে গেল, নাচ বন্ধ হয়ে গেল। দিয়ালে পিঠ লাগায়ে আল্লাহর নবীর সাহাবীর মুখ দিয়ে কোরআনের বাণী শুনতে লাগলো। সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর নবীর সব থেকে দুঃখের বছর যেটা, যে বছরে নবীর বড় আব্বা আবু তালেব মরে গিয়েছিল, যে বছরে ওই মাসের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছিলেন। নবী ভগ্ন দেহ মনে কাঁদতেছেন। মহান আল্লাহ বললেন, রাসূল বাল্লিগো, দিনের দাওয়াত দাও। কোথায় যাবে? দয়ার নবী গেলেন তায়েফে, যাকে বলা হয় ওয়াদে হালিমা। তায়েফের মাটিতে যখন তিনি দিনের দাওয়াত দিলেন, তায়েফের মানুষরা পাগল বলে আল্লাহর নবীর উপর অত্যাচার করলো। কেউ নবীকে ধাক্কা মারলো, নবী উঠে দাঁড়ায়, আবার ধাক্কা মারে, আবার উঠে দাঁড়ায়। পাথরের বৃষ্টি বর্ষণ করলো, মাথা কেটে গেল, জামাকে ছিঁড়ে গেল, গোটাই শরীর কেটে টুকরা টুকরা রক্ত ঝরতে লাগলো, জামা লাল হয়ে গেল। বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের গোড়ায় বসে কাঁদতেছেন, হায়রে আমার খাদিজা নাই, থাকলে আমাকে গরম পানি করে দিত। চোখের পানি ফেলতে ফেলতে হযরত যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়ি চলুন। ইতিহাস বলে, রে বন্ধু, আল্লাহর নবীকে যায়েদ সঙ্গে করে নিয়ে যখন এসেছেন, নবীর 4টে কন্যা ছিল, জয়নাব, কুলসুম, রোকেয়া, ফাতেমা। জয়নাব বাবা বাবা বলে কাঁদে, রোকেয়া বাবা বাবা বলে কাঁদে, কুলসুম বাবা বাবা বলে কাঁদে। মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুলার উপরে একটা পাত্র দিলেন, হাঁড়িতে গরম পানি, আর আরেক দিকে জাইতুনের তেল গরম করতে লাগলেন। যখন তেল গরম হয়ে গেল, পানি গরম হয়ে গেল, আল্লাহর নবীর হাতটা ধরে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা ঘরের ভিতরে গিয়ে দরজা লাগিয়ে দিলেন। আল্লাহর নবী বলছেন, মা, বাইরে ছিলাম, ঘরে এনে দরজা লাগিয়ে দিলে কেন? আল্লাহ রসুলের সামনে খাতুনে জান্নাত ফাতেমা নবীর মাথাটা নিজের কোলের ওপর শুইয়ে নিলেন। বন্ধুরে, বাবার মাথাটা নিজের কোলের ওপর শুইয়ে নিয়ে গরম নেকড়া, যখন নেকড়াটা পানিতে ডুবালো, পানি গরমে নেকড়া দিয়ে আল্লাহর নবী রক্ত মাখা দেহটা চেপে ধরতে যখন ক্ষত জায়গায় গরম পানির তেজে রক্ত ধুয়ে নবীর একটু আরাম মতো লাগছে। যে জায়গায় পানি দিয়ে ধোয়া হচ্ছে, জাইতুনের গরম তেল মা ফাতেমা লাগিয়ে দিচ্ছেন। খুকি তুলে তুলে আকাশের দিকে মুখ তুলে কাঁদছেন। আল্লাহর নবী বলছেন, ফাতেমা, অমন করে কাঁদছ কেন? ফাতেমা বলছেন, বাবা জান, কদিন হলো বাবা আমার মা মরে গেছে। ওগো আল্লাহর নবী, তুমি তো গেলে গো আব্বা তায়েফে দাওয়াত দিতে, তায়েফবাসীরা বুঝলো না, তোমাকে মারলো। ওগো আব্বা, আমার আল্লাহর কাছে আমার ফরিয়াদ, ওগো আল্লাহ, তোমার নবী ইব্রাহিম দিনের দাওয়াত দিতে গিয়েছিল, তুমি ইব্রাহিমকে নমরুদ আগুনে ফেলে দিল, তুমি সেই ইব্রাহিমের জন্য আগুনকে ফুলের বাগান করে দিলে। ওগো আল্লাহ, তুমি বলো, তোমার ইব্রাহিম বড় না আমার আব্বা জান তোমার কাছে বড়? ওগো আল্লাহ, তোমার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউন তাড়া করলো, নীল নদ পার করার জন্য তুমি রাস্তা বানিয়ে দিলে। আল্লাহ, আমার পিতা হযরত মুহাম্মদ আলামী দিনের দাওয়াত দিতে গেল, খোদা তোমার দিনের দাওয়াত তোমার কাজে পাঠাইলা তাকে,
আর তাকে এত পাথর মারলো, ওই পাথরটা যদি তুমি ফুল করে দিতে, ওই পাথরটা যদি তুলা করে দিতে, আমার আব্বার কপাল ফাটতো না, আমার আব্বার মুখ ফাটতো না, আমার আব্বার গা ফেটে রক্ত বার হতো না। আল্লাহর নবী বলছেন, ফাতেমা এমন করে দোয়া চাইতে হয় না। ফাতেমা বাপের মাথাটা চেপে ধরে বলছে, আব্বা তোমার তো বাবা নাই, তুমি কি জানবে? আর যদি তোমার বাপ আব্দুল্লাহ বেঁচে থাকতো, তোমার পিতা যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো, আব্দুল্লাহর মাথা যদি ফেটে রক্ত বার হতো, তোমার কলেজায় কত আঘাত লাগতো তুমি জানতে। ওগো আব্বা, তোমার তো মা নাই, তোমার মা যদি থাকতো, মায়ের মমতা তুমি বুঝতে। আমার মা চলে গেছে কদিন আগে, আব্বা তোমার এই দূর অবস্থা, আমি তোমার ছোট্ট মেয়ে। আব্বা, আব্বা ফাতেমার বাপকে মেরেছে, তাই ফাতেমার কলেজে আঘাত লেগেছে। আল্লাহ 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 ভালো জানে আব্বা, তোমার বাপ থাকলে, তোমার বাপের মাথা ফাটলে বেদনা তুমি কত জানতে। আল্লাহর নবী তাজদারে মদিনা, চোখের পানি মা ফাতেমার উরুতে পড়তেছেন, বাপ বিটি কাঁদতেছে। বন্ধুরে, দোস্তরে দিনের খাতিরে, দিনকে জিন্দার জন্য রক্তের বন্যা বইয়ে দিয়েছিলেন যে নবী।